এই 3টে ডকুমেন্টস তোমরা হাতে নিয়ে যাবে অনলাইনের দোকানে। এই 3টে ম্যান্ডেটরি। এই 3টে ডকুমেন্টস নিয়ে তোমরা ফর্ম ফিল আপ স্টার্ট করবে। তারপরে আমি ফর্ম ফিল আপ বলে দিচ্ছি। আচ্ছা, ফোন সকলেরই আছে। ফোনের ব্রাউজার ওপেন করবে। ব্রাউজার ওপেন করবার পরে এখানে এসে সার্চ করবে কাস্ট সার্টিফিকেট লিখে। কাস্ট সার্টিফিকেট সার্চ করে প্রথম যে লিঙ্কটা রয়েছে ওটাতেই ক্লিক করে ঢুকে যাবে। ওর ভিতরে ঢুকে গেল, ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দিলে এই হলো কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইটটা, পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট ওয়েবসাইট। এইবার এইখানে আসবার পরে দেখো ডান দিকে লেখা আছে কোনা দিকে ওবিসি, ওটাতে ট্যাপ করবে। ট্যাপ করে অ্যাপ্লাই ফর ওবিসি ওটাতে ক্লিক করবে। তাহলে পরের পেজ খুলে যাবে। খুলে যাওয়ার পরে এইখানটাতে তোমাদের কাছে যেহেতু কাস্ট সার্টিফিকেট আছে তো এখানে ক্লিক করে এটাকে ইয়েস করে দেবে। ইয়েস করে দেওয়ার পরে সার্টিফিকেটটা ভেরিফাই করবে। সার্টিফিকেট যে ভেরিফাই ক্লিক করবে অটোমেটিক সার্টিফিকেটের যে নাম্বার আছে সেই নাম্বারটা দিয়ে যে ভেরিফাই করবে আর ইস্যু ডেটটা দিয়ে ভেরিফাই করবে যখনই, তখন তোমার সার্টিফিকেটের ডিটেলস ওখানে চলে আসবে এবং এই নিচে যে ফর্মটা আছে এর মধ্যে প্রচুর জিনিস অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। যেগুলো ফিল করা বাকি থাকবে সেইগুলো তোমাকে ফিল করতে হবে। আচ্ছা, এবার এখানে যা স্টেটটা দেওয়া থাকবে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলে, সাব ডিভিশনটা সিলেক্ট করলে, ব্লক মিউনিসিপ্যালিটি যেটা আছে সেটা সিলেক্ট করলে, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলে, এরপরে ওবিসি। এই যে ওবিসি যেটা লেখা আছে না এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। যদি কেউ ওবিসি এ থাকে বা আমার ধরুন ওবিসি বি ছিল, ওবিসি বিটা অলরেডি চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে ওবিসি এ হয়ে গেল আর নিচে তোমার এই সাবকাস্টটা রয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে যাবে অটোমেটিক। এরপরে তোমার নামটা এখানে দিতে হবে। তোমার নাম দেবে, তোমার বাবার নাম দেবে, মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডিটা না দিলে অসুবিধা নেই। আচ্ছা, ডকুমেন্টস, এবার এই যে ডকুমেন্টস রয়েছে এর মধ্যে যে কোনো একটা দেবে। ঠিক আছে, আমি আধার কার্ডটা বলবো, আধার কার্ডটা দিয়ে দেবে। আধার কার্ডের ক্যাপচারে করে এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবে, চলে যাবে পরেরটা। আচ্ছা, এবার ডেট অফ বার্থটা ভালো করে বসিয়ে দেবে। প্রেজেন্ট অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল, এইবার ওয়েস্ট বেঙ্গলটা নেওয়াই থাকবে। ঠিক আছে, এবার ডিস্ট্রিক্ট দিয়ে দিলে, তোমার যে জেলা আছে সেই জেলা দিয়ে দিলে। এখানে অনেক মানে সমস্ত জেলাটাই রয়েছে, 23টা জেলাই রয়েছে এখানে, যা যেটা হবে সেটা শেষ দিয়ে দেবে। আচ্ছা, তারপরে আছে তোমার পুলিশ স্টেশনটা দিয়ে দেবে, যার যেটা হবে সে সেটা দিয়ে দেবে। গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড যা যেটা আছে সে সেটা দিয়ে দেবে। আচ্ছা, এরপরে তোমার মিটলো এটা। এরপরে ভিলেজ টাউন যা যেটা আছে সে সেটা দিয়ে দেবে। তারপরে আছে পোস্ট অফিস, তারপরে পিন নাম্বার। এটা হয়ে গেল দেওয়ার পরে তোমরা করবে কি, একটু এগিয়ে যাবে। এরপরে যেটা নয়ের রয়েছে ইন্ডিয়ান, এটা দেওয়াই থাকবে ন্যাশনালিটি। রিজিয়ানটা তোমরা সিলেক্ট করতে হবে, মানে হিন্দু বৌদ্ধ মুসলিম জৈন যা যেটা আছে সেটা দেবে। আচ্ছা, এটা দিলাম। দেওয়ার পরে এর পরবর্তী যেটা আছে সেগুলো জেন্ডার দিয়ে দেবে। ইনকাম যেটা রয়েছে ইনকাম সার্টিফিকেট। আচ্ছা, এইখানে এইটুকু বলে রাখি, তোমাদের শুধুমাত্র দুটো জিনিস আপলোড করতে হবে। একটা হলো ইনকাম সার্টিফিকেট, আর হলো যে অ্যাপ্লাই করবে তার ফটো। এইখানটাতে সেই 12 নম্বর কলমে ইনকাম সার্টিফিকেট, এখানে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই হবে, আর 13 নম্বর কলমে এখানে ফটোটা আপলোড হবে। আচ্ছা, এটা গেল। আচ্ছা, 14 নম্বরে চলে আসলাম, পার্সোনাল সার্ভিস ডিটেলস। এখানে যদি তোমার বাবা কোনো গভর্নমেন্ট সার্ভিস করতে হয় সেটা তার ডিটেলস দেবে। যদি না করে থাকে তাহলে থাক, অসুবিধা নেই, তাহলে এটাকে নো করে দেবে। ঠিক আছে, তাহলে মিটে গেল। আচ্ছা, একটু বেশি চলে আসে, আর নান করে দেবে। ঠিক আছে, যদি না করে থাকে মিটে গেল বাবা মা দুজনেরই। আচ্ছা, এরপরে যেটা আছে এগ্রিকালচার ব্যাপারে, এগুলো লাগবে না, স্কিপ করে বেরিয়ে যাবে। এইখানে তোমার যে অ্যানুয়াল ইনকাম, হ্যাঁ অ্যানুয়াল ইনকামটা দিতে হবে। ঠিক আছে, এই যে উপরেরটা হলো বাবার। ঠিক আছে, উপরের যেটা হলো অ্যানুয়াল ইনকাম ফাদার, যদি কারোর বাবার মানে অবশ্যই বাবার ইনকাম দেবে, তারপরেরটা মায়ের ইনকাম দেবে। যদি কারোর বাবা না থাকে সেক্ষেত্রে বাবা নেই মানে ইয়ে করে দেবে। ঠিক আছে, যদি কারোর মা না থাকে তাহলে সেক্ষেত্রে মায়েরটা বাদ যাবে। ঠিক আছে, এরপরে সাবমিট করতে হবে। সাবমিট করা হয়ে যাওয়ার পরে তোমাদের অ্যাপ্লিকেশন একটা চলে আসবে, একটা অ্যাপ্লিকেশন। যেমন ওবিসি কার্ড অ্যাপ্লাই করার সময় যেমন একটা 3 পেজের একটা ফর্ম এসেছিলো, ওরকম একটা ফর্ম চলে আসবে। ফর্ম জেনারেট হবে, সেখানে তোমার একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে এবং ওই অ্যাপ্লিকেশন আইডি দিয়েই তোমরা চেক করতে পারবে জমা দেওয়ার পরে যে কবে হলো না হলো। মোটামুটি 2 থেকে 3 দিন লাগছে, তো মোটামুটি তার ভিতরে হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় ব্যাপার যে ডকুমেন্টস, ওগুলো তো আমি আগেই বলে দিলাম যে কী কী ডকুমেন্টস লাগবে। অ্যাপ্লাই করবার জন্য কী ডকুমেন্টস লাগবে, অ্যাপ্লাই করবার জন্য তোমার এক্ষেত্রে 3টে জিনিস লাগছে। একটা হলো তোমার আধার কার্ড, মানে আধার কার্ডের নাম্বারটা লাগছে। একটা তোমার ফটো আপলোড করতে হচ্ছে এবং তোমার বাড়ির ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে। এই 3টে জিনিস আর মোটামুটি যা আছে সেগুলো তোমরা মুখে বললেই হয়ে যাবে, ওগুলো নিয়ে কোনো অসুবিধা নেই।
আচ্ছা, এরপরে জমা দেওয়ার প্রসেস, জমা দেওয়ার সময় কী কী লাগবে সেটাও আমি বলবো, এবং এখনই বলবো, মানে আজকেই আমি অ্যাপ্লাই করেছিলাম এবং অ্যাপ্লাই করে আমি নিজে গিয়ে হাতে জমা দিয়ে এসেছি, অতএব আমার কাছে ফুল এক্সপিরিয়েন্সটা আছে। মানে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা তো বললাম, এরপরে আমার বাকি যে এক্সপিরিয়েন্স সেটা বলবো। আচ্ছা, তার আগে আমি দেখিয়ে দিই, এটা আমি আচ্ছা হোম পেজে চলে যাচ্ছি। অ্যাপ্লাই হয়ে গেলো, সেখানে সাবমিট হয়ে গেলে এখানে যে ফর্ম 3টে বার হলো সেটা বার করলে 3টে জায়গায় তোমার সই থাকবে, সই এবং ডেট, তোমার সিগনেচার থাকবে এবং ডেট থাকবে 3টে জায়গায়। প্রথম পেজেই থাকবে 2 জায়গায়, দ্বিতীয় পেজে থাকবে 1 জায়গায়, তৃতীয় পেজে থাকবে 1 জায়গায়। এইগুলো করে নেওয়ার পরে এর সাথে সাপোর্টিং যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো জমা দেবে। জমা দেওয়ার পরে তোমরা গিয়ে তোমাদের নির্দিষ্ট যে কালেক্টরি আছে, কালেক্টরিতে যেখানে ওবিসি কার্ডের ব্রাঞ্চ আছে সেইখানে গিয়ে জমাটা দেবে। ঠিক আছে, জমা দেওয়ার ব্যাপারটা আমি বলছি, আমার কী কী ডকুমেন্টস লেগেছিলো সেটাও আমি বলছি। তার আগে আমি আমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করে দিই। আচ্ছা, একবার ব্যাক করলাম, ব্যাক করে সেই চলে আসবে এই পেজটাতে। এবার অ্যাপ্লিকেশন যে করলে তার স্ট্যাটাসটা কী হলো সেটাও বলে দিচ্ছি। এই যে ওবিসি রয়েছে, ওবিসির এক সেকেন্ড, এই যে ওবিসি রয়েছে, ওবিসির এখানে যাওয়ার পরে দেখো অ্যাপ্লিকেশন চেক বলে যে অপশানটা রয়েছে ওটার ভিতরে ক্লিক করবে। ক্লিক করলেই খুলে যাবে পরের পেজ। এইখানে তোমাকে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে। আমি আমার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এক সেকেন্ড দিয়ে দিই, ফিল করে এটা দেখিয়ে দিচ্ছি আমি অ্যাপ্লিকেশনটা, অথবা অনেকেই ভাববে যে ফালতু বলছে। অবশ্যই এটা আমি একটু হাইড করে রাখবো, ঠিক আছে। অ্যাপ্লিকেশন নাম্বার তো আর দেখানো জিনিস নাই, এটা হাইড করাই থাকবে, তবে জিনিসটা তুমি দেখে নেবে, অসুবিধা নেই। হয়ে গেল। এবার সার্চ করলাম, যেমাত্র সার্চ করলাম এই যে আমারটা খুলে গেল। খুলে গেল। এখানে সবার প্রথমে ওপরের যে কলামটা রয়েছে সেখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার। এরপরে যেটা রয়েছে সেখানে রয়েছে তোমার যে অ্যাপ্লিকেশন করেছে তার নাম, তারপরে কবে কোন ডেটে অ্যাপ্লাই করেছে ডেটটা তোমরা মিলিয়ে নাও। আজকে কত 25/10/29, মানে 29 তারিখ 10 নম্বর মাস 25 সাল, এটা ভালো করে মিলিয়ে নাও, আজকে করেছি। এবার অ্যাপ্লিকেট ফর ওবিসি, ছিলাম ওবিসি বি, হয়ে গেলাম ওবিসি এ। আচ্ছা, এখানে বাবার নাম আর স্ট্যাটাসটা পেন্ডিং আছে। যখনই এখানে স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে তোমরা কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে। এখন ফর্ম ফিল আপ হয়ে গেল, জমা দেওয়া হয়ে গেল, আমি জাস্ট ওয়েট করছি। যেই অ্যাপ্রুভ হয়ে যাবে, আমি গোটা ভিডিওটা, মানে আজকে তো আমি করলাম জিনিসটা, অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে সার্টিফিকেট ডাউনলোড করে তবে আমি এই ভিডিওটা ছাড়বো, নতবা অনেকের বিশ্বাস হবে না। ফর্ম ফিল আপ দেখিয়ে দিয়েছি, কীভাবে জমা দিয়েছি সেটাও দেখিয়ে দিয়েছি, এখানে স্ট্যাটাস পেন্ডিং সেটাও দেখিয়ে দিলাম। এবার আমি অ্যাপ্রুভটা দেখিয়ে দেবো, ঠিক আছে। তার জন্য আমাকে একটু ওয়েট করে যেতে হবে, অ্যাপ্রুভ হয়ে যাক, তারপরে আমি ভিডিওটা ছাড়বো, ঠিক আছে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং দেখে নাও আমি কী কী ডকুমেন্টস দিয়ে জমাটা করেছি, ঠিক আছে। তারপরে লাস্টের পার্টে থাকবে আমার ডাউনলোড করার ভিডিওটা, ঠিক আছে। থ্যাংক ইউ সকলকে। গতকালকে আমি দেখিয়েছি কিভাবে অ্যাপ্লিকেশান করতে হবে এবং কিভাবে জমা দিতে হবে, মানে টোটালটা একদম সাইবার ক্যাফে গিয়ে কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে, কী কী ডকুমেন্টস দিয়ে অফলাইনে একদম জমা দিতে হবে এসডিওতে, ওই ব্যাপারটা আমি সম্পূর্ণটা দেখিয়েছি। ভিডিওটা আমি কিছুটা এডিট করে রেখেছিলাম, এখন বাকিটা করছি, তার কারণ আমার সার্টিফিকেটটা হাতে আসেনি। সার্টিফিকেটটা দিলে ভিডিওটা একদম সম্পূর্ণভাবে কমপ্লিট হবে। এখন আমি দেখাবো কীভাবে সার্টিফিকেটটা ডাউনলোড করতে হবে। গতকালকে করেছি, আজকে আমাদের সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাবো। এখানে যে ওবিসির কলমটা রয়েছে ওটাতে ক্লিক করলেই খুলে যাবে সাইটটা। এখানে রয়েছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে। এই পেজটার লিঙ্ক দেওয়া থাকবে। সবার নিচে রয়েছে ডাউনলোড সার্টিফিকেট, ওটার ভিতরে ক্লিক করব। অলরেডি আমার 3 থেকে 4 বার ডাউনলোড হয়ে গেছে, এবং আমি এখন এটা দেখাবো। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার বা সার্টিফিকেট নাম্বার যে কোনো একটা দিলেই হবে। যেহেতু আমি স্ট্যাটাসের সার্টিফিকেট চেক করেছিলাম, ওখান থেকে আমি সার্টিফিকেট নাম্বারটা নিয়ে রেখেছি। আর তারপরের কলামে দিতে হবে নিজের নাম বসানো হয়ে গেল। এবার ডাউনলোড সার্টিফিকেট, অবশ্যই আমি এই পেজটা ঢেকে রাখবো, তোমরা জাস্ট দেখবে। আচ্ছা, ডাউনলোড হয়ে গেল। এবার আমি দেখাবো সার্টিফিকেটটা, এই যে
ডাউনলোডের পর আমি পেজটা খুলছি না, তবে আমি সার্টিফিকেট দেখাবো, অবশ্যই দেখাবো। আমি সার্টিফিকেটের কিছু কিছু পার্সোনাল ডিটেলস যেগুলো আমি ওটা ঢেকে রেখে দেবো, এবং তোমাদের ডেট তারিখ এগুলো সব দেখিয়ে দেবো, নামের টাইটেল দেখিয়ে দেবো, এবং কোনোরকম কোনো সমস্যা হবে না। আর দ্বিতীয় যে ব্যাপার সেটা হলো ওবিসি এ থেকে ওবিসি বি থেকে ওবিসি এ হয়ে গেছি, সেই ব্যাপারটাও তোমরা দেখে নেবে। তো সকলকে দেখার অনুরোধ রইল, এবং কালকে আমি যাব এনসিএল করতে, একদম হাতে কলমে কীভাবে এনসিএল করতে হয়, কী কী ডকুমেন্টস লাগলো জমা দিতে, সব আমি ওটাকেও দেখিয়ে দেবো, যেমন এই ভিডিওটা দেখালাম। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, দেখো সার্টিফিকেটটা।